আসসালামু আলাইকুম ফ্রেন্ড, জাহিদুল ব্লগস আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে আমার বরিশালে পঞ্চম দিন। আসলাম একটু নদীর পার ঘোরার জন্য মামার এক ভাইয়ের সাথে। খালতো ভাই ছিল, ও একটু কাজে ব্যস্ত হয়ে গেছিল, এই জন্য আসতে পারেনি সাথে। আর এই প্লেসটার নাম হচ্ছে 30 গোডাউন বলে, মানে বরিশালে মোটামুটি ভালো একটা প্লেস আড্ডা দেওয়ার জন্য, বসে থাকার জন্য। এখন অনেকক্ষণই বসেছিলাম, প্রায় দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে গেছে। এখন একটু অন্যদিকে চলে যাব, যে বেলস পার্ক বলে ওই দিকে। এই সাদা তখন কি জানি কইলা, সাদা 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 কালা না, কি জানি লাগবো তোমার? সাদা সাদা কালা সাদা সাদা কি জানি লাগবো। লাগলে ফোন দেন, দেখা করবো অনেক সাথে। আমরা এখন চলে এসেছি বেলস পার্কে বরিশালের। এই জায়গায় আরও একটু রাত্র হলে দেখতে পারবেন যে আরও মানুষ হয়, যে বসে আড্ডা দেওয়ার জন্য। সবাই কম বেশি সবাই আসে এই জায়গায়। আপনি আসলে দেখতে পারবেন ফ্যামিলি বর্গ আছে, বাট এমনি কাপলও আসে ঘোরার জন্য, ফ্রেন্ডরা মিলে আসে ঘোরার জন্য। এটা বসে আড্ডা দেওয়ার জন্য একটা ভালো একটা প্লেস। আর এখন আসছি, খালতো ভাইয়ের একটা কাজ ছিল, ওই কাজের জন্য। এই দেখতে পাচ্ছেন জেলা ও দায়রা জজ আদালত, এর পাশে একটা কম্পিউটার দোকান আছে, ওইটাতে আসছিলাম। দেন ওই কাজটা শেষ হয়ে গেলে আমরা আবার চলে যাব ওই জায়গা থেকে। দেন একটু ঘোরাঘুরি এই জন্য। আর দেখতে পারতেছেন ডান সাইডে মানে জজ কোর্টের পাশেও ময়লারি থাকে। আর এখন আমরা আবার চলে যাচ্ছি যে সামনে যে বাইকটা দেখতে পারতেছেন, ওটা হচ্ছে আমাদের ফরিদ ভাই, বরিশাল পুলিশ লাইন্সে জব করে, পুলিশে। ওনার সাথে একটু ঘোরাফেরা করা যাক, চলুন। আর কি আমার যাইতে হইব, যাই হোক বিএম কলেজের সামনে ভালো ভালো কাজ করে। ফার্স্টে যেই দোকানে গিয়েছিলাম ওইটাতে খালতো ভাইয়ের কাজটা হয়নি, বাট এই জন্য ওই ভাইদেরকে ওই জায়গায় বসিয়ে রেখে দেন আমরা আসছি যে আরেকটা কলেজের সামনে, বিএম কলেজ বরিশাল, ওইটার সামনে যাব এখন, খালতো ভাইয়ের ওই কাজটা শেষ করার জন্য। বিএম কলেজের সামনে না হয় আর একখানে চৌমাথা অনেকগুলো ভালো ভালো, ওই জন্য আমরা জানি। এখন ফরিদ ভাইকে এক লোক ফোন দিয়েছিল যে একটা কাজের জন্য। দেন এখন আমরা ওই লোকের সাথে দেখা করার জন্য আসছি, যে আপনার বিবির পুকুর পার বলে, বরিশাল বিবির পুকুর পার এই জায়গায়। দেন এখন ওনার কাজটা শেষ করে আমরা আবার চলে যাচ্ছি বাসায়। দেন কী কাজ হয়েছিল ওইটা আপনাদেরকে দেখানো সম্ভব না, কারণ ওইটা এক একজনের এক এক পার্সোনাল কাজ থাকতেই পারে। বাট আমি চাই না যে আমার ইয়েতে যে কারো পার্সোনাল কোনো কিছু দেখানো হোক। বাট আমার এটা হচ্ছে ঘোরাঘুরির জন্য, ফ্রেন্ড সার্কেলরা মিলে একটু এনজয় করব, ভাই ব্রাদাররা মিলে একটু এনজয় করব। তাই তানবীর মামা আমাকে কী জানি বলতে নিছিল, বাট আমি শুনতে পারি নাই, কারণ গাড়ির অনেক সাউন্ড ছিল এই জন্য। আর এখন আমি খালতো ভাইয়ের হুন্ডার থেকে নেমে ফরিদ ভাইয়ের সাথে যাচ্ছি। দেন নোনাই বলছে যে ভাই আপনি আমার বাইকে আসেন। দেন কী করবো এখন, এই জন্য চলে আসলাম। আর এখন আমরা যাচ্ছি আপনার কৌতূহলী থানায়, যে ওই জায়গায় ফরিদ ভাইয়ের একটা কাজ আছে। দেন ওই কাজটা শেষ করে আমরা আবার বাসায় চলে যাব।
যে লোকটা আসার কথা ছিল ওনা একটু লেট হবে, তাই এই জন্য কি করব যে ফরিদ ভাইকে বললাম যে ভাই যেহেতু আমরা বের হইছি রাতে, দেন ওই লোকটা আস্তে আস্তে আমরা একটু আশেপাশে ঘুরে আসি। যেহেতু আপনি একজন পুলিশ, আপনার কোনো সমস্যা হবে না রাত্রে ঘুরে ঘুরলেও, আপনার বাইক বা আপনার সাথে ঘুরলেও যে কোনো প্রবলেম হবে না। তাই কি আর করার, ফরিদ ভাই নিয়ে ঘুরতেছে। এখন আমরা সামনে একটু ওয়েট করব ওই লোকের জন্য, যে বিবির পুকুর পার। ওই লোক আসলে দেন আমরা আবার চলে যাব। দেন ওই লোকটি চলে আসছে, সামনে রিক্সাতে ওনারা যাচ্ছে। দেন আমরা ওনাদের পিছে পিছে যাচ্ছি, কারণ কাজ ছিল এই জন্য। আমরা এখন চলে এসেছি এই যে কোতোয়ালি থানার ভিতরে। দেন আমি এখন ক্যামেরাটি বন্ধ করে দিব, কারণ তাদের পার্সোনাল কাজ আমি দেখাতে চাই না। এখন বাজতেছে রাত্রের 1টা। দেন তাদের কাজটা এখনও শেষ হয়নি, তাই আমি, আমার খালতো ভাই আর মামা, তানবীর মামা, 3জন চলে যাচ্ছি বাসায়, কারণ অনেক রাত্র হয়ে গেছে। দেন কালকে আবার খালাতো ভাইয়ের অফিস আছে, সকাল সকাল উঠতে হবে। দেন এই জন্য আমরা এখন ওনাকে থানাতে রেখেই আমরা চলে আসছি। না জিনিসটা সিস্টেমটা অনেক অনেক বিষয় আমি